নির্বাচন করে একজন নির্বাচিত ভোটের মাধ্যমে সরকার গ্রহণ করার জন্য। এখন এরাই যদি নির্বাচনকে এড়িয়ে যে সংস্কার নাটক করে, খুবই দুঃখজনক। বিগত 17 বছর আমরাই একমাত্র দল যে কিনা সমাবেশ করেছি। সমাবেশ করার সময় আমাদেরকে অনেক বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। তারপরে আমাদের কার্যক্রম পরিচালনা চলছিল, এখনও চলছে। এখন হয়তো মানুষ স্বাচ্ছন্দ্যবোধভাবে সমাবেশটা গ্রহণ করতে পারতেছে। আর আগে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে বাধা দিত, এইটুকুই হচ্ছে তফাৎ। আমাদের সমাবেশ সবসময়ই ছিল। সংস্কারের বিষয়টা হয়তো বর্তমান সরকার বা সরকারের যে উপদেষ্টা আছে বা এনসিপির নেতাকর্মীরা আছে, এদের ধারণা নেই। সংস্কার এটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে, বছরের পর বছর সংস্কার চলবেই। তো এইখানে নির্বাচিত সরকার আসা ছাড়া সংস্কার করা কোনোভাবেই সম্ভব না। আপনার অস্থায়ী সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এদের সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন করে একজন নির্বাচিত ভোটের মাধ্যমে সরকার গ্রহণ করার জন্য। এখন এরাই যদি নির্বাচনকে এড়িয়ে যে সংস্কার নাটক করে, খুবই দুঃখজনক। ফ্যাসিস্ট হাসিনার রূপ এরা নিচ্ছে, আমাদের কাছে এমনটাই মনে হচ্ছে।